ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12-এর চ্যাপ্টার নেম হচ্ছে ধারকত্ব ও ধারক। এই চ্যাপ্টারে প্রবলেম সেট 1 এর ম্যাথ প্রবলেমগুলো সলিউশন করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে প্রথম থেকে অর্থাৎ শীত তড়িতে প্রাথমিক ঘটমালি থেকে তড়িৎ বিভব পর্যন্ত সমস্ত চ্যাপ্টারে প্রবলেম সেট করানো আছে। আজকে তোমাদেরকে ধারকত্ব ও ধারক এর প্রবলেম সেট 1 করছি। তো ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখো এবং বলবো খাতাতে নোট ডাউন করতে শুরু করো। তো শুরু করি প্রথম কোশ্চেন নাম্বার প্রথম। একটি পরিবাহী গোলকের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড এবং আধান -2 × 10⁶ কুলম হলে বায়ুতে এর বিভব কত হবে। এখানে আমি বলি প্রথমে যে -2 × 10⁻⁶ কুলম যেটা দেওয়া আছে সেটা ভুল আছে, ওটা হতো 2 × 10⁻⁶ কুলম। দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখছি। কি আছে যে কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট, যে এক্ষেত্রে বা প্রদত্ত যা বলবে এক্ষেত্রে ধারকত্ব ব্র্যাকেটে সি, তার মান কত দেওয়া আছে না 10 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করতে গেলে 10 × 10⁻⁶ ফ্যারাড হয়। সাথে কি লেখা আছে আধান দেওয়া আছে কিউ, আর কিউ কত না কিউ হচ্ছে 2 × 10⁻⁶ কুলম। কোশ্চেনে ভুল দেওয়া আছে -2 দেওয়া আছে, ওটা নয়, ওটা 2 × 10⁻⁶ কুলম হবে। তাহলে আমরা কি জানি কিউ সমান সিভি, কারণ বার করতে হবে কি বিভব, আর বিভব ভিটা কি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিউ সমান যদি সিবি হয় তাহলে এইখান থেকে ভি সমান কত লিখব কিউ/সি। তাহলে হুইচ ইমপ্লাইজ ভি সমান কিউ এর ভ্যালুটা পুট করব, অর্থাৎ 2 × 10⁻⁶, আর সি এর ভ্যালু হচ্ছে 10 × 10⁻⁶, -6 কেটে যাবে, তাহলে 1/5 দ্যাট ইজ কল 0.2 এত ভোল্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 0.2 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে প্রথম কোশ্চেনের উত্তর। তাহলে প্রথম কোশ্চেনের ক্ষেত্রে ধারকত্ব দেওয়া ছিল আর তার সাথে আধান দেওয়া ছিল, সেইখান থেকে আমরা বিভবটা বার করে নিলাম কিউ সমান সিবি। বিরাট ইম্পর্টেন্ট একটা সূত্র, সেই সূত্র থেকে এটা করা হয়েছে। এরপর 2 নম্বর কোশ্চেন অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেনটা হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন বলছে একটি পরিবাহীর বিভব 500 ভোল্ট বৃদ্ধি করতে 5 × 10⁻⁸ কুলম আধান দিতে হয়, ওই পরিবাহীর ধারকত্ব কত হবে। তাহলে বিভব কত দেওয়া আছে 500 ভোল্ট। তাহলে এক্ষেত্রে বিভব ভি সমান 500 ভোল্ট। তাহলে বিভব ভি আছে 500 ভোল্ট, সাথে দেওয়া আছে আধানটা আছে কিউ সমান 5 × 10⁻⁸ কুলম, 5 × 10⁻⁸ কুলম এটা দেওয়া আছে। এখন কি বলেছে ওই পরিবাহীর ধারকত্ব কত হবে। তাহলে ধারকত্ব ব্র্যাকেটে সি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি কিউ সমান সিভি। তাহলে এখান থেকে যদি সি বার করতে হয় তাহলে সি সমান কি লিখব কিউ/ভি। তাহলে কিউ এর মানটা কত দেওয়া আছে, কিউ এর মান আছে 5 × 10⁻⁸, আর ভি এর মান হচ্ছে 500। তাহলে এইখান থেকে কাটলে 100 হয়ে যাবে, এই 100টা উপরে হলো -2, তাহলে 10⁻10 এত কি হবে এত আমাদের ফ্যারাড। তাহলে সি হচ্ছে 10 × 10⁻10 বা 1 × 10⁻10 ফ্যারাড, বা বলতে পারা যায় এখান থেকে 0.1 × 10⁻9 ফ্যারাড। একই, 0.1 × 10⁻10 ফ্যারাড। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা তার ইকুয়েশন বার করে নিলাম। এখন তাহলে এখান থেকে ইকুয়েশন হলো যে 0.1 × 10⁻9 ফ্যারাড। 2-এর কোশ্চেন হয়ে গেল। 1 আর 2 হওয়ার পর এরপর আমরা 3-এর কোশ্চেনে চলে আসবো। 3-এর কোশ্চেনটি কি দেওয়া আছে। তিন নম্বর কোশ্চেন দেখবে। 3 নম্বর কোশ্চেন বলছে একটি পরিবাহী গোলককে 15 × 10⁻9 কুলম আধান দিলে এর বিভব 500 ভোল্ট থেকে বেড়ে 1500 ভোল্ট হয়। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। আধান দেওয়া আছে, তাহলে গোলকটির আধান কিউ সমান
গোলকটির আধান কিউ দেওয়া আছে কত 15 × 10⁻⁹ তাহলে 15 × 10⁻⁹ কুলম এটা দেওয়া আছে। তার সাথে কি দেওয়া আছে বিভব, দুটো বিভব, একটা 500 ভোল্ট থেকে 1500। তাহলে প্রাথমিক বিভব যদি আমরা V1 ধরি সেটা হচ্ছে 500 ভোল্ট, আর অন্তিম বিভব যদি V2 ধরি তাহলে সেটা হচ্ছে 1500 ভোল্ট। তাহলে ভিটা কত হবে, অর্থাৎ বিভবর পরিবর্তন বা V সমান V2 - V1, দ্যাট ইজ 1500 - 500, অর্থাৎ 1000 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হলো বিভব জায়গা। আর কি বার করতে হবে, গোলকটির ব্যাসার্ধ, মানে আমাকে আগে ধারকত্ব বার করতে হবে। তার গোলকটির ধারকত্ব যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সি দিয়ে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি কিউ সমান কি সিভি, তাহলে সি সমান কত লেখা যায় Q/V। কিউ এর মান কত দেওয়া আছে 15 × 10⁻⁹, আর ভিটা কত আছে 1000। তাহলে এখান থেকে লেখা যায় 15 × 10⁻⁹, আর এটা 1000 মানে 10 কিউ, তাহলে -3 হয়ে যাবে। তাহলে 15 × 10⁻⁻12 এত কি হবে, এত ফ্যারাড হয়ে গেল সি এর মানটা। কিন্তু কোশ্চেনটা দেখো তোমার দেয়া আছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে মানে কি যে ধারকত্বটা সিজিএস ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখি একটা জিনিস জানি যে 1 ফ্যারাড মানে হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, আর স্ট্যাট ফ্যারাড কি সেন্টিমিটার ধরা হয়। তাহলে একে আমি স্ট্যাট ফ্যারাডে কনভার্ট করে নিলে 15 × 10⁻12 × 9 × 10⁻11 এত স্ট্যাট ফ্যারাড। তার মানে হচ্ছে 5 × 9 = 45, 4 13 × 10⁻1 এত স্ট্যাট ফ্যারাড। এক কথায় বলা যায় 13.5 এত স্ট্যাট ফ্যারাড। আর 13.5 স্ট্যাট ফ্যারাডকে আমরা কি বলতে পারি 13.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে অ্যান্সার কি এলো 13.5 সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে 3 কোশ্চেনের উত্তর দিলাম যে 13.5 সেন্টিমিটার। এরপর 3 পরে আমরা চলে যাই, পরে 4 কোশ্চেনে চলে যাই। 4 কোশ্চেন দেখব। 4 কোশ্চেন কি বলেছে, 4 কোশ্চেন বলেছে 125টি জলকণা প্রতিটি ব্যাসার্ধ 0.9 মিলিমিটার এবং বিভব 10 ভোল্ট। ওই জলকণাগুলিটি মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটা পরিণত হলে বড় জলের ফোঁটাটির ধারকত্ব এবং বিভব কত হবে। তাহলে কতগুলি ছোট জলকণা মিলে একটি বড় জলকণা হচ্ছে। তাহলে প্রথমে ছোট জলকণা পুরো ডিটেলসটা আগে নিতে হবে। তাহলে ধরি ছোট জলকণার ব্যাসার্ধ, ধরি ছোট জলকণার ব্যাসার্ধ স্মল আর, তার ওর ব্যাসার্ধটাকে স্মল আর হিসাবে ধরলাম যে সমান, ব্র্যাকেট করা দরকার নেই, স্মল আর সেন্টিমিটার, সিজিএসি করছি। তাই ছোটটা জলকণা হচ্ছে স্মল আর সেন্টিমিটার, আর যার মান হচ্ছে কত এখানে দেওয়া আছে 0.9 mm, অর্থাৎ 0.09 cm। হ্যাঁ সেন্টিমিটারে করবো, তাহলে 0.09 সেন্টিমিটার। বিভব কত দেওয়া আছে, ছোটটার বিভব ভি সমান আছে 10 ভোল্ট। আচ্ছা 10 ভোল্ট মানে স্ট্যাট ভোল্টে করতে গেলে কত হবে 1/300, অর্থাৎ 1/30, হ্যাঁ 1/30 স্ট্যাট ভোল্ট। আমি সব সিজিএসে করছি। তাহলে এইখান থেকে আমাদের ধারকত্বটা কত বেরোলো, যে ধারকত্ব সি সমান যেটা তার ব্যাসার্ধ সেটা তার ধারকত্বের মান। আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের মান তার ব্যাসার্ধের সমান হয় গোলকের ব্যাসার্ধে। তাহলে 0.09 এত স্ট্যাট ফ্যারাড। তাহলে এখন ছোট জলকণার আধান যদি বার করি, এই ছোট জলকণার আধান ছোট হাতের কিউ সমান কি লেখা যায় সি ইন্টু ছোট হাতের ভি। তাহলে সিটা কত 0.09 আর ভিটা কত 1/30। তাহলে এটা কি বেরোবে, এটা স্ট্যাট কুলম বেরোবে। তাহলে এইটার ইকুয়েশন যদি ক্যালকুলেশন করো তাহলে
0.003 এত স্ট্যাট হলো, এটা বেরিয়ে গেল। তাহলে 0.003 স্ট্যাট হলো। যখনই এই জায়গাটা বেরিয়ে গেল, এরপর বড় জলকণার ক্ষেত্রে লিখছি। তাহলে অতএব বড় জলকণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে, তাহলে বড় জলকণা ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে প্রশ্নানুসারে কি লিখতে পারা যায় যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। কটা জলকণা মিলে? 125টা। তাহলে 125 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। তাহলে 4/3 পাই 4/3 পাই যদি কেটে যায়, তাহলে ক্যাপিটাল আর কিউ সমান হবে 125 ইন্টু স্মল আর কিউ। তাহলে ক্যাপিটাল আর সমান হবে 5 ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে লিখতে পারো অতএব বড় জলকণার কি করছো ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 5 ইন্টু স্মল আর। স্মল আরের ভ্যালু কত বেরিয়েছে? স্মল আরের ভ্যালু হচ্ছে 0.09 এত সেন্টিমিটার। তাহলে 0.45 সেন্টিমিটার। যখনই তার ব্যাসার্ধ বেরিয়ে গেল, সেটাই তার ধারকত্ব। অতএব ধারকত্বটা কত হবে? কার না বড় জলকণার। তাহলে বড় জলকণার ধারকত্ব সি সমান 0.45 স্ট্যাট ফ্যারাড। এখন তোমাদের উত্তরে দেওয়া আছে পিকো ফ্যারাডে। স্ট্যাট ফ্যারাড থেকে পিকো ফ্যারাডে করা মানে হচ্ছে এইটা বাই 0.9 এত পিকো ফ্যারাড পিএফ। তার মানে হচ্ছে 0.5 এত পিএড। ঠিক আছে? তাহলে এটা সমান হচ্ছে 0.5 পিকো ফ্যারাড। এটা হচ্ছে ঘটনা। এরপর কি বার করতে বলেছে? এরপর বলেছে বড় জলকণার বিভব। তাহলে অতএব বড় জলকণার আধানটা আগে বার করি। তাহলে বড় জলকণার আধান হচ্ছে বড় হাতের কিউ সমান 125 ইন্টু ছোটো হাতের কিউ। কারণ 125টা ছোট ছোট জলকণা মিলে তো বড় জলকণা তৈরি করেছি। তাহলে 125 ইন্টু ছোটো হাতের কিউ। এখান থেকে আমরা কি লিখতে পারি যে 125 ইন্টু ছোটো হাতের কিউয়ের মান কত? না, ছোটো হাতের কিউয়ের মান দেখো 0.003। তাহলে এটা হয়ে গেল এত স্ট্যাটগুলো ছোটো জলকণার ক্ষেত্রে। তাহলে এইখান থেকে যদি আমরা ইকুয়েশন করি যে 125 ইন্টু 0.003, তার মানে হচ্ছে 0.375 এত স্ট্যাটগুলো। যখন বড় জলকণার ক্ষেত্রে আধান বেরিয়ে গেল, তাহলে বিভব বার করা সহজ হয়ে গেল। তাহলে অতএব বড় জলকণার বিভব যদি আমরা ভি ধরি, তাহলে ভি সমান কত লেখা যায়? কিউ বাই সি। তাহলে কিউ এর মান কত? না 0.375। আর সিটা কত আছে? না সিটা হচ্ছে 0.45, কারণ স্ট্যাট ফ্যারাডেটা করছি আমরা। তাহলে এই যে ইকুয়েশনটা হবে 0.375 0.45, তাহলে 0.833333 আসছে। তাহলে এত কি হলো? স্ট্যাট ভোল্ট। আর আমরা জানি কি 1 স্ট্যাট ভোল্ট জানি আমরা 300 ভোল্ট হয়, এটা তো জানি আমরা। তাহলে এটা যদি জানি এখানে পুট করে দিই, তাহলে 0.833333 তার সাথে যদি 300 গুণ করে দাও, তাহলে তুমি ক্যালকুলেটারে করো, দেখতে পাবে 250 ভোল্ট। তাহলে এটি বার করতে হবে। ব্যাস, ইকুয়েশন হয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জলকণার অঙ্ক মানেই জানবে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাই ছোটো কণার জলকণার ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম যে 0.9 মিলিমিটার ছিল সেন্টিমিটার। তার বিভব সব সিজিএস করে করে লাস্টে আমরা কি করে দিলাম, সেটাকে এসআই কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ। ঠিক আছে? তো এইটা হচ্ছে 4 কোশ্চেন। 4 কোশ্চেন পর আমরা 5 কোশ্চেনে চলে যাবো। খাতাতে অবশ্যই নোট ডাউন করবে। দেখো 5 কোশ্চেন দেখবে। অবশ্যই বলো ভিডিওগুলো দেখার সময় হাই রেজুলেশন পিকচারে দেখবে, অর্থাৎ 1080 পিক্সেলে, তাহলে তোমাদের পরিষ্কার ছবি আসবে। দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার, আর বিভব হচ্ছে 40 ভোল্ট ও 10 ভোল্ট। এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করা হয়, তাহলে সাধারণ বিভব কত হবে? তাহলে দুটো গোলকের ব্যাসার্ধ, ধরো এ একটা গোলক আছে আর তার সাথে এ একটা গোলক আছে, একটা সাধারণ তার দিয়ে যুক্ত করলাম। এই গোলকে C1 আর V1 দেওয়া আছে, এই গোলকে C2 আর V2 দেওয়া আছে। এই সাধারণ বিভব বার করতে হবে, অর্থাৎ দুজনের মাঝখানে একটা সাধারণ বিভব ভিটা বার করতে হবে। এটা একটা সূত্র আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে C1 কত আছে, C2 কত আছে দেখতে হবে। তাহলে প্রথম গোলকের
ব্যাসার্ধ R1 সমান কত আছে না, প্রথমটায় দেখাচ্ছে দেখো 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে ধারকত্ব কত হবে, যদি সিজিএস ইউনিটে করি তাহলে 10 স্ট্যাট ফ্যারাড। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে R2 সমান, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 কত দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ধারকত্ব কত হবে C2 সমান 40 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এবার হচ্ছে দুটোর বিভব দেওয়া আছে। তার প্রথমটির বিভব কত, প্রথমটির বিভব হচ্ছে V1 সমান কত ভোল্ট দেওয়া আছে 40 ভোল্ট, কিন্তু 40-এ রাখা চলবে না, 40 ইন্টু 1/300 স্ট্যাট ভোল্টে কনভার্ট করে নিতে হবে। তাহলে 4/30 এত স্ট্যাট ভোল্ট, কারণ সিজিএসে সব করছি। আর এটার ক্ষেত্রে বিভব কত হবে, দ্বিতীয়টির বিভব V2 যদি ধরি তাহলে সেটা হচ্ছে কত, V2 10 ভোল্ট দেওয়া আছে। তাহলে 10 ভোল্ট যদি দেওয়া থাকে তাহলে 10 ইন্টু 1/300 অর্থাৎ 1/30 স্ট্যাট ভোল্ট হয়েছে। তাহলে অতএব সাধারণ বিভব, এটা সূত্র আছে, সেই সাধারণ বিভবকে কীভাবে বার করতে হয়, সাধারণ বিভব V সমান হয় যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এইভাবে দেওয়া হয়। তো C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 এবং মানগুলিকে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে C1 এর জায়গায় দেখো দেওয়া আছে 10, V1 এর জায়গায় হচ্ছে 4/30, C2 হচ্ছে কত, C2 হচ্ছে 40, V2 হচ্ছে কত 1/30, ঠিক আছে। আর C1 কত 10 আর C2 কত 40। তাহলে এই জায়গা থেকে যদি ইকুয়েশন করি, নিচে হচ্ছে 50, উপরে হচ্ছে 0 0 কেটে আছে, দেখো এদিকে 0 এদিকে কেটে গেল, এদিকে 0 0 কেটে গেল, 3টা কাটে নাই কিন্তু, হ্যাঁ। তাহলে কত হলো 4/3 আর 4/3, মানে এখান থেকে লেখা আছে 8/3 আর এদিকে 50, এর নিচে 1, তাহলে 8/150, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে 8/150 যদি ইকুয়েশন করি তাহলে সেখান থেকে আমরা এত স্ট্যাট ভোল্টে পেয়ে গেলাম, কিটা স্ট্যাট ভোল্টে। তাহলে আমাদের যদি এসআই করি তাহলে লিখতে পারি 8/150 ইন্টু 300, তাহলে এটা 2 দিয়ে গুণ হলো, তাহলে এত ভোল্ট, তাহলে 8 দুগুণে কত হবে 16, তাহলে উত্তরটা কত হয়ে গেল, সাধারণ বিভবটা 16 ভোল্ট। তাহলে অতএব সাধারণ বিভব আসবে কত 16 ভোল্ট। তাহলে এইটি হচ্ছে তার ইকুয়েশন। তাহলে ভালো করে দেখে নাও যে গোলকের প্রাথমিক ব্যাসার্ধ R1 আর R2 আর তার সাথে C1 C2, এদিকে বিভব V1 V2 দেওয়া ছিল, সবাইকে এসআই কনভার্ট করলাম, লাস্টে শুধুমাত্র এই সিজিএসে কনভার্ট করলাম, তারপরে সবাইকে শেষে কী করে দিলাম এসআই কনভার্ট করে রেডি করে নিলাম। এটা আমার মনে হয় অনেক সহজ হবে। আর তুমি যদি প্রথম থেকে সবাইকে এসআই করো ইকুয়েশন অনেক বড় হয়ে যাবে, ক্যালকুলেশনে তোমার সমস্যা হবে। 5-এর পর 6-এর কোশ্চেনে চলে এসো। 6-এর কোশ্চেন কী দেওয়া আছে, 6-এর কোশ্চেন বলেছে দুটি সদিশ ধারকে, সদিশ মানে একই কথা, ধারকের প্রত্যেকটি ধারকীয়দের মান হচ্ছে C, এদের একটিকে V1 বিভবে আর অপরটিকে V2 বিভবে আহিত করা হলো, উভয়ের ঋণাত্মক পাত দুটি একসঙ্গে যুক্ত করা হলো, যখন ধনাত্মক পাত দুটিও যুক্ত করা হলো তখন সমবায়ের শক্তির হ্রাস কত হবে, মানে সমবায় থেকে কতটা শক্তি হ্রাস পাবে সেটা আমাকে বার করতে হবে। তাই এইটি হচ্ছে আমাদের 6-এর কোশ্চেনের উত্তর। তাই 6-এর কোশ্চেনে ধরলাম যে দুটি ধারকের ধারকত্ব যদি বার করি তাহলে C1টাও C ধরছি আর C2টাও C ধরছি, ব্র্যাকেটে যেহেতু কি সদিশ, কারণ বলে দেওয়া আছে যেহেতু সদিশ। তড়িৎ সংযোগের আগে, অতএব যখন তড়িৎ সংযোগ হয় না, তাহলে তড়িৎ সংযোগের আগে পরিবাহী দুটির মোট শক্তি যদি ধরি তাহলে সেটা লিখব কি, সেটা শক্তিকে ইউ দিয়ে ডিনোট করছি, হাফ ইন্টু প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যে CV² আর CV1² আর দ্বিতীয় ক্ষেত্রে হাফ ইন্টু CV2²। C1 V1² হয় আর C2 V2² হয়, কিন্তু যেহেতু C1 আর C2টা C, তাহলে U1 সমান হবে হাফ ইন্টু CV1² প্লাস হাফ ইন্টু CV2²।
তাহলে হাফ ইন্টু সি কমন নিয়ে ব্র্যাকেটে লিখতে পারা যায় v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। এই যে ব্যাপারটা, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন যদি আমি সাধারণ বিভবটা জানতে চাই, যে সাধারণ বিভব যদি ভি হয়, তাহলে সাধারণ বিভব ভি সমান কত লেখা যায়? সি বিভব আছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1টা কি সি, তাহলে সি V1 সি V2 বাই সি প্লাস সি, দ্যাট ইজ কল্ড, এখান থেকে লিখতে পারা যায় সি কমন নিয়ে V1 প্লাস V2, আর এইখানটা লেখা যায় 2C, তাহলে 2টা থাকবে, সিটা কেটে যাবে, তাহলে কত হয়ে গেল V1 প্লাস V2 বাই 2। এখন আমি যদি এখানে লিখি, তাহলে এখন তড়িৎ সংযোগের পরে, আগে বলেছিলাম এটা সংযোগের পরে বলছি, সংযোগের পরে পরিবাহী দুটির শক্তি, পরিবাহী দুটির শক্তি U2 যদি ধরি, তাহলে সেটা হবে কি হাফ ইন্টু CV স্কোয়ার প্লাস হাফ ইন্টু CV স্কোয়ার, কারণ দুজনের ক্ষেত্রে বিভবটা কমন, সাধারণ বিভব কাজ করছে। তাহলে শুধু কি লেখা যায় CV স্কোয়ার, তাহলে সি করলাম, আর বি এর জায়গায় কোন মানটা বসালাম? এই মানটি বসাবো, তাহলে V1 প্লাস V2 বাই 2 তার হোল স্কোয়ার, V1 প্লাস V2 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে সি বাই 4 ইন্টু V1 প্লাস V2 তার হোল স্কোয়ার। তাহলে কতটা শক্তির হ্রাস এটা বার করতে হবে, তাহলে C/4 ইন্টু এই জিনিসটি হয়ে গেল এই V1 প্লাস V2 তার হোল স্কোয়ার। তাহলে অতএব তড়িৎ সংযোগের পরে তড়িৎ শক্তির হ্রাস, তড়িৎ সংযোগের পরে তড়িৎ শক্তির হ্রাস, এটা কত হবে? এটাকে যদি আমরা ডেল ইউ ধরি, তাহলে সেটা হবে কত না U1 মাইনাস U2। তাহলে U1 এর মানটা বসাও, U1 এর মান কত আছে? হাফ ইন্টু সি ব্র্যাকেটের মধ্যে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, ঠিক আছে, আর U2 হচ্ছে কত? C/4 ইন্টু V1 প্লাস V2 তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি C/4 কমন নিই, তাহলে এখান থেকে লেখা যায় 2 ইন্টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, আর এটা লিখতে পারি V1 প্লাস V2 তার হোল স্কোয়ার। তাহলে C/4 এখান থেকে লেখা যায় 2V1 স্কোয়ার প্লাস 2V2 স্কোয়ার, আর এখান থেকে লিখে যায় মাইনাস V1 স্কোয়ার, হয়েছে, ঠিক আছে। তা বা আমি যদি ব্র্যাকেট করে দিই, তাহলে V1 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2 ইন্টু V1 V2, তাহলে এইখান থেকে C/4 V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার আর মাইনাস 2V1 V2, তাহলে C/4 a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, কী বেরোলো? ডেল ইউ এর মান। এগুলো সব কী বেরোলো? ডেল ইউ এর মান। তাহলে কত? ডেল ইউ এর মানটা বেরিয়ে গেল কত না C/4 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এইটি হচ্ছে অ্যান্সার। দেখে নাও মন দিয়ে ভালো করে কীভাবে ক্যালকুলেশন করলাম, পরিষ্কারভাবে দেখতে শুরু করো। এরপরে চলে এসো তারপরের কোশ্চেন, 6 হয়ে গেল, 7-এ যাব। 7-এর কোশ্চেন দেখবেন। 7-এর কোশ্চেন বলা আছে 2 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলকে সমপরিমাণ 10⁻⁻10 কুলম আধানে আহিত করা হলো। তাহলে একই পরিমাণ আধান দিচ্ছি, গোলক দুটি সরু তামার তারের সাথে যোগ করলে তাদের মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে? তাহলে 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটোর ক্ষেত্রে ধরেছি, সরু তামার তারের সাথে দুজনকে ধরা হয়েছে। তার প্রথম গোলকের ব্যাসার্ধ তুমি লিখতে পারো যে প্রথম গোলকের ব্যাসার্ধ, যেটা প্রথমটা ধরছি সেটা যদি R1 ধরি, তাহলে কত দেওয়া আছে? প্রথম গোলকটা 2 সেন্টিমিটার দেওয়া আছে। তার প্রথম গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, মানে অতএব ধারকত্ব কত হবে না? ধারকত্ব C1 সমান হবে 2 স্ট্যাট ফ্যারাড। এখন দ্বিতীয় গোলকের ক্ষেত্রে যদি ধরি, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি R2 ধরা হয়, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে তার ধারকত্ব C2 কত হবে
আর C2 হবে 8 স্ট্যাট ফ্যারাড। সিজিএসে হচ্ছে। তাহলে মোট আধান কত? তাহলে অতএব মোট আধান Q সমান কত লেখা যায়? Q1 প্লাস Q2। ঠিক আছে, Q সমান হচ্ছে Q1 প্লাস Q2, এটা হচ্ছে মোট আধান। আমরা যদি সাধারণ বিভব বার করি তাহলে আমরা জানি যে দুজনকে যখন তারে সরু তারে যুক্ত করা আছে তখন তাদের সাধারণ বিভব উৎপন্ন হবে। আর সাধারণ বিভব V সমান লেখা যায় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা আমরা জানি, এটা তো আমাদের জানা আছে। তাহলে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, তাহলে C1 V1কে এক কথায় আমরা লিখতে পারি কি Q1, আর এটাকে Q2 বাই কি লিখতে পারা যায় C1 প্লাস C2। আর এখানে লিখলাম Q1 প্লাস Q2কে কী লেখা যায় Q, তাহলে Q বাই C1 প্লাস C2 কী সমান হচ্ছে সাধারণ বিভব V সমান। তাহলে Q বাই C1 প্লাস C2তে Q এর মান কিন্তু দেওয়া আছে, কি দেখে নিই এবার Q এর মান কত দেওয়া আছে দুজনের ক্ষেত্রে। আধান দেওয়া আছে তোমার 10⁻⁻10 কুলম, তাহলে Qটা দেওয়া আছে 10⁻⁻10 কুলম, আর তার সাথে কিছু দেওয়া আছে আর কিছু দেওয়া নেই। তাহলে Q এর জায়গায় 10⁻10, C1 এর জায়গায় 2 আর C2 জায়গায় 8। তাহলে এইখান থেকে লিখতে পারা যায় 10⁻11 এত স্ট্যাট ভোল্ট। তাহলে এইটা যখন বেরিয়ে গেল, অতএব Q1 এর ক্ষেত্রে কত আধান আছে? Q সমান হবে C1 ইন্টু V। C1 এর মান কত? C1 মান হচ্ছে 2 আর Vটা কত -10⁻11, তাহলে এত স্ট্যাট কুলম। আর Q2 এর ক্ষেত্রে কত হবে? C2 ইন্টু V, তাহলে C2 কত? আর C2 হচ্ছে আমাদের 8, তার সাথে কী হবে ইন্টু 10⁻11 এত স্ট্যাট কুলম। যদি আমাদের ইয়েতে থাকতো কুলমে বার করতে হতো তখন সেক্ষেত্রে আমরা আলাদা করব। তাহলে যেহেতু এখানে সিজিএস করছি তাহলে হচ্ছে 2 ইন্টু 10⁻11 কুলম, আর এটা হচ্ছে এত কুলম, ব্যাস। তাহলে C1 আর C2 হয়ে গেল দুটোর ক্ষেত্রে। ওকে, তাহলে C1 আর C2 হিসাব হয়ে গেল 2 আর 8 হিসাবে সেন্টিমিটার ছিল এত কুলম আর এত কুলম। ঠিক আছে, তাহলে এই জন্য হচ্ছে ইকুয়েশন। তাহলে ভালো করে প্রথমে বুঝে নাও যে গোলকের ব্যাসার্ধ R1 ছিল, R2 ছিল। R1 হচ্ছে 2 সেন্টিমিটার, R2 ছিল এত সেন্টিমিটার, আর সেখান থেকে আধানটা ছিল কি 10⁻10 এত কুলম। আধানটা যেহেতু কুলম্বে ছিল আর এরা যেহেতু স্ট্যাট ফেরাডে এলো, খেয়াল করার জিনিস এই জায়গাটা তোমরা ভালো করে একটু লক্ষ্য করে নাও যে এইটা তো কুলমে ছিল আর এরা কি ছিল 2 ইন্টু 8 হলো স্ট্যাট ফেরাডে ছিল। তাহলে কুলমকে যখন আমরা স্ট্যাট ফেরাড থেকে ফেরাডে করব তখন 9 ইন্টু 10⁻11 কাজ করবে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি আধানের পরিবর্তনটা দেখতে চাই তাহলে সেটা কত হবে Q2 মাইনাস Q1, অর্থাৎ 8 ইন্টু 10⁻11 মাইনাস 2 ইন্টু 10⁻11, দ্যাট ইজ কল 6 ইন্টু 10⁻11, আর এটা কী হবে এত স্ট্যাট কুলম। আর 6 ইন্টু 10⁻11 উত্তর দেওয়া আছে। তাহলে কোশ্চেনের মধ্যে কী কী ভুল আছে প্রথমে বলে দিই। কোশ্চেনের মধ্যে ভুল হচ্ছে প্রথম এটা স্ট্যাট কুলম হবে উত্তরটা, আর এইখানে এটা স্ট্যাট কুলমেই দেওয়া ছিল। তাহলে সব ডাই যদি সিজিএসে টানা হয় তাহলে কিন্তু উত্তর মিলবে, আদারওয়াইজ তোমাকে যদি 10⁻10 কুলম্বে থাকে তারপরে তোমাকে যদি ফাইনালি কুলম্বে বার করতে হয় তাহলে 6 ইন্টু 10⁻11 আসবে না। তো এই জন্যে এই জিনিসটা পুরোটা এইভাবেই চলবে, এবং যার কারণে 6 ইন্টু 10⁻11 স্ট্যাট কুলম হবে। তাহলে কোশ্চেনটার ক্ষেত্রে R1 R2 সেন্টিমিটারে দিয়েছে, যার কারণে ভিটা বেরোবে কিসে স্ট্যাট ভোল্টে, আর এখানে যে কুলম কিউটা দেওয়া আছে ওটা স্ট্যাট কুলমে বেরোবে, কখনো এটা কুলমে বেরোবে না, মনে থাকবে। তাহলে কোশ্চেনটা স্ট্যাট কুলম দেওয়া উচিত ছিল। তো এইটা হচ্ছে 7 কোশ্চেন। কিছু কোশ্চেন ভুল দিচ্ছে, এখন কি করবে আর 7 কোশ্চেন পর 8টা দেখো। 8 কোশ্চেন ভালো করে পড়বে। 8 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি গোলকে 10⁻8 কুলম আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার, 10⁻8 কুলম আধানে আহিত করে অনাহিত গোলকের সাথে যুক্ত করা হয়েছে এবং এর বিভব হয়েছে 720 ভোল্ট। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ আর ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে 8 কোশ্চেনে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর ধারকত্ব। তাহলে প্রথম গোলকের আধান কত? প্রথম গোলকের আধান, প্রথমে এটা লিখতে হবে যে প্রথম গোলকের আধান। প্রথম গোলকের আধানকে যদি কিউ ধরে নিই তাহলে কিউ হচ্ছে 10⁻8 কুলম।
10⁻⁸ কুলম, একে যদি স্ট্যাট কুলমে করে দিই তাহলে 10⁻⁸ ইন্টু 3 ইন্টু 10⁹ এত স্ট্যাট কুলম। প্রথম গোলকের আধানটা বাইরে গেল। ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ R1 বা R1 ধরছি 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যখন দিয়ে দিয়েছে, ধারকত্ব C1ও কত হবে না 8 স্ট্যাট ফ্যারাড। কী হবে? 8 স্ট্যাট ফ্যারাড। তড়িৎ সংযোগের পর গোলক দুটি সাধারণ বিভব, অতএব তড়িৎ সংযোগের পর গোলক দুটির সাধারণ বিভব, তড়িৎ সংযোগের পর বলছি গোলের সাধারণ বিভব যদি ভি হয়, আর সেটা তোমার দেখো লেখা আছে 720 ভোল্ট দেওয়া আছে। তাহলে 720 ইন্টু 1/300 এত স্ট্যাট ভোল্ট, সব সিজিএস ইউনিটে কনভার্ট করছি। দ্বিতীয় গোলকের ধারকত্ব যদি আমরা C2 ধরে নিই, যে ধরি দ্বিতীয় গোলকের ধারকত্ব C2, অতএব এখান থেকে লিখতে পারা যায় যে কিউ সমান কত হয়? সিভি। তাহলে কিউ সমান যদি সিভি হয়, কিউ হলো সিটা কি C1 আর C2 যোগ, আর তার সাথে ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ বাই ভি সমান হচ্ছে C1 প্লাস C2। কিউ এর মান দেওয়া আছে, দেখো কিউ এর মান কত দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁸ আর 10⁹, আর ভিটা কত দেওয়া আছে 720/300। C1টা কত দেওয়া আছে 8, আর C2টা বার করবো। এই কোয়েশ্চেনটা এখানে টেনে আসি। তাহলে দেখো 3 ইন্টু 300 ইন্টু 10⁻1, কারণ -8 আর +9 আছে, বাই এখান থেকে হয়ে যাচ্ছে 720, আর সমান হচ্ছে 8 প্লাস C2। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি 0 0 কেটে গেল, 3 1 3 3 গুণে 6 7 1 12 3 4 12। আচ্ছা, এটা হলো ব্যাপার। তাহলে উপরে হলো 300 আর নিচে হচ্ছে কত 24, সমান হচ্ছে 8 প্লাস C2। 3 100 আর 3 8 24, 8 কে 8 9 10, 2 20, 8 2 16, 16 4 20, 5 8 40। তাহলে C2টা কত হয়ে গেল 12.5 মাইনাস 8। তাহলে এখান থেকে 5 4.5, তাহলে C2র উত্তর হচ্ছে কত 4.5 এত। সিজিএসে করছি তাহলে স্ট্যাট ফ্যারাড। এরপর একে যদি পিকো ফ্যারাডে করো তাহলে এইটা বাই 0.9 করতে পারো। তাহলে এইটা বাই 0.9 হলে সেখান থেকে 5 পিকো ফ্যারাড আসছে। আর দেখো উত্তর দেওয়া আছে 5 পিকো ফ্যারাড। আর 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, স্ট্যাট ফ্যারাডকে কী বলা হয় সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার বলতে পারো। তাহলে এইটি হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম গোলকের আধান ছিল তার ব্যাসার্ধ, তার ধারকত্ব, তড়িৎ সংযোগের আগে গোলকের সাধারণ বিভব কত। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বার করবো, সূত্র একটাই জানি, কিউ সমান সিবি, ব্যাস ইকুয়েশন করে দেওয়া। তাহলে 8-এর কোশ্চেন হয়ে গেলে এরপর 9-এর কোশ্চেনে চলে যাবো। 9-এর কোশ্চেন দেখবে। 9-এর কোশ্চেন কী দেওয়া আছে, নয়ের কোশ্চেন বলা আছে দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10 পিকোফ্যারাড আর 15 পিকোফ্যারাড। প্রথমটিতে 300 ভোল্ট আর দ্বিতীয়তে 150 ভোল্ট এ বিভবে আহিত করা হলে ধারক দুটি সমান্তরাল সময়ে যুক্ত করলে সাধারণ বিভব কত হবে। সে একই অঙ্ক। তাহলে পিকোফ্যারাডকে প্রথমে ফ্যারাডে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রথমটা ধারকত্ব যদি C1 হয় 10 পিকোফ্যারাড আছে, মানে 10 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড। আর C2টা কত দেওয়া আছে, প্রথমটা 10 দেওয়া ছিল এবং দ্বিতীয়টা দেওয়া আছে তোমার 15। তাহলে 15 পিকোফ্যারাড মানে 15 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড। এখন প্রথমটার ক্ষেত্রে বিভব কত আছে, প্রথমটার বিভব আছে 300 আর দ্বিতীয়টা আছে 150। তাহলে প্রথমটার বিভব V1 হচ্ছে 300 ভোল্ট আর V2টা আছে 150 ভোল্ট। ঠিক আছে, তাহলে দুটোই ইকুয়েশনই সব এসআই আছে, তাহলে চিন্তা নাই কিছু। তাহলে অতএব সাধারণ বিভব আমরা জানি ভি যদি হয় তাহলে সেটা লিখতে পারা যায় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1, C1 হচ্ছে কত 10 ইন্টু 10⁻⁻12, V1 হচ্ছে 300,
C2 হচ্ছে কি না 15 ইন্টু 10⁻⁻12 আর V2 হচ্ছে 150 আর বাই C1 প্লাস C2 হচ্ছে কি 10 ইন্টু 10⁻12 প্লাস 15 ইন্টু 10⁻12। তাহলে উপরের ইকুয়েশনটা দেখো, নিচেরটা 10⁻12 হলে 10 প্লাস 15 আর উপরে 10⁻12 হলে এখানে হবে 300,000 প্লাস 2250 আর 15 225 হয়। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি 10⁻12গুলো কেটে গেল, তাহলে 5250 বাই আসছে 25। তা 5 5 25, 5 একে 5, 5 5 25 0, 5 2 10, 210। তাহলে 210 এসআই করছিলাম, তাহলে 210 ভোল্ট। উত্তর আছে? হ্যাঁ উত্তর আছে। তাহলে এইটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে সূত্র, সাধারণ বিভব সূত্রতে আমি অঙ্কটা করলাম। এরপর 10-এর অঙ্ক, এটি হচ্ছে আজকের ভিডিও শেষ কোশ্চেন হবে, তারপরে ভিডিওতে বাকিগুলো সব হবে, এভাবে চলতে থাকবে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, যেখানে আমি তোমাদের তড়িৎ বিভব, তার সাথে আমাদের তড়িৎ ক্ষেত্র, সি তড়িতের প্রাথমিক ঘটনা এইভাবে করছি। তো এগুলোকে ভালো করে দেখে নেবে, ওগুলো প্লে লিস্টে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে 10-এর কোশ্চেন। একটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে 400 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে একটা অনায়িত 2 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে তার সাধারণ বিভব কত হবে? তার দ্বিতীয়টাতে 2 মাইক্রোফ্যারাডের সাথে পরে যুক্ত করা আছে। প্রথমে তার ধারকত্ব ছিল 4 মাইক্রোফ্যারাড। তার প্রথমে তার ধারকত্ব যদি 4 মাইক্রোফ্যারাড হয়, C1টা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 4 ইন্টু 10⁻6 ফ্যারাড। ঠিক আছে, এটা হচ্ছে C1 দেওয়া আছে। আর তার রেসপেক্টে V1 কত দেওয়া আছে না 400 ভোল্ট দেওয়া আছে। তা V1 যদি 400 ভোল্ট হয়, তাহলে আমরা আধানটা কি বার করতে পারবো? Q1 সমান C1 V1, তাহলে 4 ইন্টু 10⁻6 ইন্টু 400। তাহলে এখান থেকে 1600 ইন্টু 10⁻6 এত কুলম, কারণ সিজিএস হচ্ছে, তাহলে এখানটা এত কুলম হিসাবে বেরিয়ে গেল। আর C2 কত দেওয়া আছে না C2 দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 2 ইন্টু 10⁻6 ফ্যারাড। তাহলে অতএব সাধারণ বিভব কত হবে? সাধারণ বিভব যদি আমরা V ধরে নিই, তাহলে সাধারণ বিভব V সমান হয় Q বাই C। আর এখানে Q এর কোন পার্টটা লাগবে? C1 V1টা, কারণ C2 V2 মান দেওয়া নাই। আর নিচে হবে বাই C1 প্লাস C2। তাহলে C1 V1-এর মান কত বলছি যে 1600 ইন্টু 10⁻6। আর C1টা কত দেওয়া আছে? C1 আছে 4 ইন্টু 10⁻6। আর C2টা কত আছে? 2 ইন্টু 10⁻6। তাহলে দেখো 1600 ইন্টু 10⁻6, আর নিচে যদি 10⁻6 কমন যায়, তাহলে লিখতে পারা যায় 4 প্লাস 2, দ্যাট ইজ কল 6। তাহলে 10⁻6গুলো কেটে গেল, তাহলে 1600 বাই 6, তাহলে 800 বাই 3, তাহলে 60। এখান থেকে লেখা যায় কি, এটা যখন আমরা এটা করছি, তাহলে এখান থেকে ফাইনালি লেখা যায় 1600 বাই এটা, 800 বাই এটা, 266.666 এরকম হয়, দ্যাট ইজ কল 67। তা 266.67 এত ভোল্ট। তাহলে এইটা হচ্ছে তার উত্তর। ঠিক আছে, তা এই হলো আমাদের 10-এর কোশ্চেন, এটা ছিল আমাদের 10-এর কোশ্চেন। তা আজকের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করলাম। পরে ভিডিও এরপর থেকে হবে 11 থেকে, চেষ্টা করব যতটা পারি। তো ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এর আগে যে ভিডিওগুলোকে আমি আপলোড করেছি, যেগুলো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে আমাদের তড়িৎ বিভব পর্যন্ত, সেগুলো অবশ্যই দেখতে শুরু করো। আজকের ভিডিও এত পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।